রমজান পেয়ে খুশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনন্দ প্রকাশ করতেন, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজানে বলতেন, জাআকুম শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস আগত হয়েছে। শাহরু রমাদান শাহরুন মুবারক, রমজান মাস হচ্ছে মোবারক মাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ফি, এতে আল্লাহ তোমাদের সিয়াম রোজা ফরজ করেছেন। ফিহে তুফতাহু আবওয়াবুল জান্নাত, এতে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় 8টি। অতুগলাকু ফি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ইউবাশশিরু আসহাবাহু, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, সুসংবাদ দিতেন। সুসংবাদ যে দেয় তার মনে খুশি থাকে না, খুশিতে সুসংবাদ দিচ্ছে। যাকে সুসংবাদ দিচ্ছে তাদের খুশির কারণ, সেই জন্য তো সুসংবাদ। নাহলে যেটাতে মানুষের মন খুশি না, এটাকে আবার সুসংবাদ বলে নাকি? কারো ছেলে হয়েছে, খবর দিচ্ছে, খুশি হবে না? যে খবর দিচ্ছে সেও খুশি, যাকে খবর দিচ্ছে সেও খুশি, তাই না? জি, অবশ্যই খুশখবরি সুসংবাদ দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফে সালেহিনগণ এমনটাই ছিলেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা একে অপরকে সুসংবাদ দিতেন, নিজেও খুশি হতেন, অন্যদেরকেও খুশি করতেন। আরে জানো, রমজানে চাঁদ উঠেছে, আজকে আমরা সাহরি খাবো, আজকে আমরা সিয়াম পালন করবো ইত্যাদি। জি, আজকে তারাই পড়বো ইত্যাদি।